এবার এখানে আমরা 1 থেকে 2 ঘন্টা ঠান্ডা হতে দেব। সামান্য এলাচ গুঁড়ো উপর থেকে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। 2 ঘন্টা রসমালাইকে রেস্টে রাখার পর ঠান্ডা হয়ে যাওয়ার পর আমরা এটাকে প্লেটে সার্ভ করেছি, দেখতেই পাচ্ছ। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে বানাচ্ছি গুঁড়ো দুধের রসমালাই। গুঁড়ো দুধের রসমালাই বানানোর জন্য আমাদের লাগছে গুঁড়ো দুধ, লাগছে লিকুইড দুধ হাফ বাটি মতো, লাগছে চিনি, লাগছে ঘি আর এলাচ গুঁড়ো আর হাফ লিটার দুধ, আর লাগছে বেকিং সোডা, যেটা আমার এখানে সামনে নেই এখন। প্রথমেই আমরা বাটিতে গুঁড়ো দুধটা ঢেলে নিচ্ছি। পুরোটা ঢেলে নিলাম। তার মধ্যে মেশাচ্ছি হাফ টিস্পুন মতো বেকিং পাউডার। ভালো করে মিশিয়ে নিলাম। দুধের সঙ্গে বেকিং পাউডারটা ভালো করে মিশিয়ে তারপর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি দিয়ে ভালো করে মিশিয়ে এবার আস্তে আস্তে চামচে করে করে লিকুইড দুধটা দিয়ে এটা ময়দার মতো একটা ডো করে নিতে হবে। লিকুইড দুধটা অল্প অল্প করে দিতে হবে, চামচে করে করে এটাকে মেখে নিচ্ছে। এবার হয়ে যাবে একটা ডো। ডোটা তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার এটাকে আমরা ভালো করে ডোটাকে মেখে নিচ্ছি আর একটু ভালো করে। এবার সেটা থেকে আমরা ছোট ছোট আকারের লেচি কেটে নিচ্ছি। তারপর আমরা রসমালাইয়ের রসগোল্লার বলগুলো তৈরি করব। প্রত্যেকটা সমান মাপের আমরা ছোট করে লেচি কেটে নিচ্ছি। হয়ে গেছে লেচিগুলো কাটা। এবার এগুলোকে আমরা রসগোল্লার বল তৈরি করব। হাতে একটু ঘি মেখে নিয়েছি, নিয়ে বলগুলো গড়ে নিচ্ছি একে একে। দেখতেই পাচ্ছ, লিটল গোল গোল বল তৈরি করছি। তোমরা চাইলে লম্বাও করতে পারো। এখানে আমি রসমালাইয়ের রসগোল্লাগুলো গোল করেছি। প্রত্যেকটা সমান সমান রসমালাইয়ের রসগোল্লাগুলো তৈরি করে নিয়েছি। এবার আমি কড়া চাপিয়ে দিয়েছি, সেখানে আমি হাফ লিটার দুধটা দিয়ে দিলাম। দুধের ওপর তোমরা তেলাক্ত অংশটা দেখতে পাচ্ছ, কারণ যেই বাটিতে আমি ডোটা মেখেছিলাম ওই বাটিতেই আমি দুধটা ঢেলেছি, তাই বাকি যে ঘিগুলো আছে সেগুলো এই দুধের ওপর দিয়েই চলে এসেছে। এবার দুধটাকে ভালো করে ফুটিয়ে আগে জাল দেব। গ্যাসটাকে বাড়ানো আছে, দুধটা ফুটে এসছে, দেখতেই পাচ্ছ তোমরা। এবার দিয়ে দিচ্ছি আমি হাফ বাটি মতো চিনি। চিনিটা তোমরা নিজেদের হিসেব মতো দেবে, কে কিরকম মিষ্টি খাও সেই হিসেব মতো। ভালো করে এবার দুধটাকে মিশিয়ে নিচ্ছি চিনিটায়। দিয়ে দিচ্ছি সামান্য এলাচ গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ দুধটা গাঢ় হয়ে আসছে। ফ্লেমটা এখন বাড়ানোই রয়েছে। দুধটা পুরোপুরি গাঢ় হয়ে এসেছে, দেখাই যাচ্ছে। এবার এর মধ্যে আমরা রসমালাইয়ের বলসগুলো দিয়ে দিচ্ছি, একটা একটা করে ধীরে ধীরে সব দিয়ে দিলাম। এবার একটা টুইস্ট করবে তোমরা, ফ্লেমটা আপ অ্যান্ড ডাউন করবে। যখন ফুটে আসবে তখন ফ্লেমটাকে আবার ডাউন করে দেবে, আবার যখন ফুটনিটা কমে যাবে তখন ওটাকে আবার আপ করে দেবে। এইভাবে এই টুইস্ট করতে হবে, আপ অ্যান্ড ডাউন করে 5-10 মিনিট মতো এইগুলো বলসগুলোকে ফুটতে দিতে হবে, যাতে সেগুলো ভালো করে অ্যাবজর্ব হয় দুধের মধ্যে।
দেখছো কিরকম টকবক করে ফুটছে। এইভাবেই কিছুক্ষণ ফুটতে দিতে হবে, 5-10 মিনিট মতো। এবার এটা আমরা তুলে নিচ্ছি, আস্তে আস্তে এগুলো আমরা তুলে নিচ্ছি। আগে বলসগুলো তুলে নিচ্ছি সব, তারপর ধীরে ধীরে আমরা রসমালাইয়ের মালাইটাও তুলে নেব। দেখতেই পাচ্ছ সুন্দর ফুলে উঠেছে সব। আস্তে আস্তে আমরা পুরোটাই বাটিতে তুলে নেব। বাটিতে তুলে নিয়েছি। এবার এখানে আমরা 1 থেকে 2 ঘন্টা ঠান্ডা হতে দেব। সামান্য এলাচ গুঁড়ো ওপর থেকে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এটাকে এবার আমরা 2 ঘন্টা মতো ঠান্ডা হতে সময় দেব। 2 ঘন্টা রসমালাইকে রেস্টে রাখার পর ঠান্ডা হয়ে যাওয়ার পর আমরা এটাকে প্লেটে সার্ভ করেছি। দেখতেই পাচ্ছ গাঢ় দুধের মধ্যে রসমালাইগুলো রয়েছে, কি সুন্দর। তো এটা খুব তুলতুলে, জাস্ট একটু প্রেস করলেই দেখতে পাবে একদম তুলতুলে রসমালাই, দেখতেই পাচ্ছ। তো এই ছিল আজকে আমাদের রেসিপি গুঁড়ো দুধের রসমালাই। তো তোমাদের কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করতে ভুলবে না। আর বেল বাটনটা অবশ্যই প্রেস করবে, তাহলে সমস্ত ধরনের নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। আজকের জন্য বিদায় বন্ধুরা।